সবসময় চায় যে আমার শখের পুরুষ, আমার স্বামী, আমার জীবন সঙ্গী আমার ইমোশনকে বুঝুক, সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক, সে আমার কষ্টগুলোকে ফিল করা ট্রাই করুক। ওয়াইফকে এটা ফিল করানো উচিত যে সে আপনার কাছে পুরাতন হয়ে যায়নি। স্ত্রীকে জড়িয়ে ধরলে যে শান্তিটা পাওয়া যায়, যে মানসিক শান্তি পাওয়া যায়, এটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক ডিপ্রেশন কমে যায়, স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক শান্তি চলে আসে। স্ত্রী স্বামীর ভিতরে কোন কোন গুণগুলো খুব পছন্দ করে, কিছু গুণ আছে, আমি 5টা গুণ বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে স্ত্রী সবসময় এটা খুব বেশি ভালোবাসে যখন তার স্বামী তাকে প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করে, প্রত্যেকটা বিষয়ে তাকে হেল্প করে, প্রত্যেকটা বিষয়ে তার জন্য ডিফেন্স হয়ে কাজ করে, ডিফেন্স করে। এটা স্ত্রী খুবই বেশি ভালোবাসে। এবং স্ত্রী এটা বড্ড বেশি ভালোবাসে যখন পুরো পৃথিবী তার বিরুদ্ধে যায়, স্বামী তার পক্ষ হয়ে লড়ে। এবং স্ত্রী এটা খুব বেশি ভালোবাসে যে পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে কাজ করে, স্বামী তার পক্ষে কাজ করে। এটা স্ত্রীর জন্য অনেক ভালোবাসার একটা কারণ, তার স্ত্রীর কাছে এটা পছন্দনীয় বিষয়। প্রত্যেকটা বিষয়ের জন্য সাপোর্ট আমরা দিতে পারি, জোরে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 2, এটা খুব জরুরি বিষয় এবং মোস্ট অফ দ্য হাজব্যান্ড ডোন্ট নো দ্যাট। যে কোয়ালিটি আমি এখন বলতেছি এটা অনেকেই জানে না। প্রত্যেকটা স্ত্রী চায় যে আমার স্বামী আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক। আপনার স্ত্রী আপনার সাথে কথা বলতেছে, আপনার কনসেন্ট্রেশন নেই, আপনি ডান বাম করতেছেন, মোবাইল ফোন টিপতেছেন, আপনার মনোযোগ নাই, এটা স্ত্রী কখনো পছন্দ করে না। একজন স্ত্রীকে, একজন নারীকে সম্মান করার সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে তাকে শোনা। আপনি যখন তাকে শুনছেন, ইউ শো দ্যাট ইউ রিয়েলি রেসপেক্ট হার ফ্রম ইউর হার্ট। কোন নারীকে শোনার মানে হচ্ছে আমি তাকে সম্মান করি। একজন মানুষকে আমি শুনছি, তার ইমোশন বুঝতেছি, তার কষ্ট বোঝা ট্রাই করছি, এটার অর্থটাই হচ্ছে আমি তাকে সম্মান করি। একজন মেয়ে সবসময় চায় যে আমার শখের পুরুষ, আমার স্বামী, আমার জীবন সঙ্গী আমার ইমোশনকে বুঝুক, সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক, সে আমার কষ্টগুলোকে ফিল করা ট্রাই করুক। এটা যদি আপনি করতে পারেন, আপনার স্ত্রীকে যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন, তার ইমোশনস, তার ফিলিংস, তার কষ্ট, তার অনুভূতি যদি আপনি এটা কনসেন্ট্রেশন দিয়ে শোনেন, স্ত্রীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ আপনার স্ত্রীর হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিবে। মেয়েরা এটা শুনতে চায় না যে আপনি তাকে কতটা সুন্দরী মনে করেন। মেয়েরা এটা শুনতে চায় না যে আপনি তাকে নিয়ে কতটুকু ভাবেন, কি ভাবেন। তারা সবসময় দে জাস্ট ওয়ান্ট ইউ টু লিসেন টু দেম। তারা চায় যে আপনি তাদেরকে মনোযোগ দিয়ে শোনেন, তারা কি বলতে চায়, তাদের ইমোশনটা কোথায়, কষ্ট কোথায়, চোখে চোখ রেখে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে স্ত্রীর যত্ন নেওয়ার তৌফিক দান করুন, সকলের পড়ে আমিন। 3 নাম্বার বিষয় হচ্ছে, যদি আপনি স্ত্রীর হৃদয়ে আপনার জন্য বেশি ভালোবাসা তৈরি করতে চান, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু গিভ হার টেন্ডার ফিজিক্যাল টাচেস। এটাকে বলা হয় কোমল স্পর্শ। কি স্পর্শ? কোমল স্পর্শ। লাইক ইউ ক্যান হাগ ইউর ওয়াইফ, ইউ ক্যান কিস ইউর ওয়াইফ। আপনি আপনার ওয়াইফকে হাত ধরতে পারেন, যেটা নবীজি ধরতেন, কোমল ভাবে হাতকে স্পর্শ করতেন। কপালে চুমু দিতে পারেন, জড়িয়ে ধরতে পারেন। স্ত্রীকে জড়িয়ে ধরলে যে শান্তিটা পাওয়া যায়, যে মানসিক শান্তি পাওয়া যায়, এটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক ডিপ্রেশন কমে যায়, স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক শান্তি চলে আসে। স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের ভেতরে এক অজানা অনুভূতি এবং শান্তি ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা যদি ওয়াইফকে ইমপ্রেস করতে চাই, সেক্ষেত্রে আমরা ওয়াইফকে তার হাতকে স্পর্শ করতে পারি, তাকে আমরা চুমু দিতে পারি, স্পেশালি কপালে, এটা নবীজির সুন্নাহ ছিল। পাশাপাশি আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কোমল স্পর্শ তার শরীরে, তার হাতে, তার গালে। যদি আমরা এই টেন্ডার ফিজিক্যাল টাচ যদি আমরা এটা করতে পারি প্রপারলি, আমাদের স্ত্রীদের হৃদয়ে আমাদের জন্য ভালোবাসা ঢুকাই দিবে কে? 4 নাম্বার, স্বামীর যে গুণটা স্ত্রী বড্ড ভালোবাসে এবং বড্ড পছন্দ করে, এবং যেটা স্বামী করলে তাদের মাঝে অনেক সুন্দর একটা ভালোবাসা তৈরি হবে, একটা সুন্দর রিলেশন তৈরি হবে, সেটি হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আপনার ওয়াইফকে এটা ফিল করানো উচিত যে সে আপনার কাছে পুরাতন হয়ে যায়। থাকে না অনেক সময় লম্বা সময় সংসার করলে একটা কেমন যেন একটা বোরিং ফিল চলে আসে, তোমার ভাল লাগে না, তোমার এইটা পছন্দ না, ওইটা পছন্দ না, আই হেট ইউ, আই ডিসলাইক ইউ, আই ডিসলাইক ইউ এভরিথিং। এই যে একটা মেন্টালিটি, এটা কিন্তু ঠিক না। এটা পরিবারকে লং লাস্ট করে না, বেশি দূর নিয়ে যায় না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট একটা সময় গিয়ে ডিভোর্স হয়ে যায়। এজন্য আপনি আপনার ওয়াইফকে অলওয়েজ ফিল করাবেন যে তুমি অলওয়েজ আমার জন্য নিউ, প্রতিনিয়তই তুমি আমার জন্য নতুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
এটা ফিল করালে কি হবে, আপনাদের সংসারটা লং লাস্ট হবে। এখানে বরকত দিবে একজন, তিনি কে? ওয়াইফ কি ফিল করাবো যে তুমি আমাদের জন্য পুরাতন হয়ে যাওনি, তুমি আমার জন্য সারা জীবন নতুন, সব সময় নতুন। 4 নাম্বার লাস্ট কোয়ালিটি, এবং এটা আমার শেষ গুণ, যেটা স্ত্রী তার স্বামীর ভিতরে খুব পছন্দ করে, সেটি হচ্ছে অ্যাজ এ হাজব্যান্ড ইউ মাস্ট হ্যাভ টু মেক শিওর ইউর ওয়াইফ দ্যাট ইউ উইল নেভার লিভ হার। আপনার ওয়াইফকে আপনার এটা ফিল করাতে হবে যে আমি তোমাকে কখনো ছাড়বো না, আমি তোমার হাত আজীবনের জন্য ধরে রাখবো, পৃথিবীর সবাই তোমাকে ছাড়লেও আমি তোমাকে ছাড়বো না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ওয়াইফকে অ্যাজ এ হাজব্যান্ড ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি তার প্রতি আজীবন আসক্ত থাকবেন, আপনি পৃথিবীর কোন নারীর প্রতি কোনো কুদৃষ্টি তাকাবেন না, কখনো কারো প্রতি আসক্ত হবেন না। আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট বিগেস্ট ফেয়ার দ্যাট এভরি ওয়াইফ হ্যাভ। মানে পৃথিবীর যত বউ আছে, এভরিওয়ান হ্যাজ দিস ফেয়ার যে আমার স্বামী মনে হয় আমাকে ছেড়ে দিবে, আমার ডিভোর্স দিল বলে, আর একটা মেয়েকে বিয়ে করলো বলে। তো এই ভয়টা আপনার ওয়াইফের ভিতর থেকে দূর করতে হবে, হ্যাঁ, যাতে করে আপনার ওয়াইফ সিকিউর ফিল করে, সেফটি ফিল করে, যে না আমার হাজবেন্ড হি জাস্ট লাভস মি এন্ড হি ইজ অ্যাডিক্টেড অ্যাবাউট মাই সেলফ, সে আমার প্রতি আসক্ত, আর কাউকে সে কখনো ভালোবাসবে না। এটা যদি ফিল করতে পারেন আমার ওয়াইফকে, তাহলে ইনশাআল্লাহ আপনার ওয়াইফের হৃদয়ে আল্লাহ তাআলা আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে। মন খুলে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা গুণ জানলাম? 5টা। 1 নাম্বার গুণ হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে তার জন্য আপনি সবসময় সাপোর্টিভ পার্সন রোল প্লে করবেন, প্রত্যেকটা সিচুয়েশন তার সঙ্গে ফেস করবেন। তার অতীত খারাপ ছিল, আপনার ওয়াইফের অতীত খারাপ ছিল, আপনি অতীত নিয়ে খোঁটা দিবেন না, তাকে আপনি বরং মোটিভেট করবেন, যা হওয়ার হয়ে গিয়ে, জাস্ট ফরগেট দ্যাট, আই এম উইথ ইউ, আই উইল বি forever for you ইনশাআল্লাহ। এটা আপনি তাকে বারবার বলবেন যে আমি তোমার জন্য সব সময় আছি, সব সময় থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার ওয়াইফকে মনোযোগ দিয়ে শুনবেন, তার সমস্যা, তার কষ্ট, তার অনুভূতি মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করবেন। নাম্বার 3 হচ্ছে আপনার ওয়াইফকে আপনি একটা কোমল স্পর্শ সবসময় করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে আপনি আপনার ওয়াইফকে ফিল করাবেন যে সে আপনার জন্য পুরাতন না, সে অলওয়েজ নিউ, অলওয়েজ আপনার জন্য নতুনত্ব সে। 5 নাম্বার হচ্ছে অ্যাজ এ হাজবেন্ড দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি দ্যাট ইউ শুড মেক শিওর ইউর ওয়াইফ দ্যাট ইউ উইল নেভার এভার লিভ হার and you will not look for another women. সবসময় আপনি আপনার ওয়াইফের প্রতি আসক্ত আছেন, আসক্ত থাকবেন, এটা আপনি আপনার ওয়াইফকে ফিল করাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একজন মেয়ে সবসময় চায় যে আমার শখের পুরুষ, আমার স্বামী, আমার